দেখো, মাধ্যমিক পরীক্ষা 2019 সালের বাংলা প্রশ্নপত্রের ব্যাকরণ অংশটা আমরা করব। দেখো, টেক্সট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করাচ্ছি না বর্তমানে। পরে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই করাবো, কারণ টেক্সটগুলো কিন্তু সবাই কম বেশি পড়েই, ঠিক আছে। ওগুলো এই নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল কোন প্যাসেঞ্জার ট্রেন বা কত নং, এটা কিন্তু টেক্সট পড়লে কিন্তু সবাই সহজেই উত্তর দিতে পারবে। তো সেই জন্য কিন্তু আমি ওই অংশগুলো না করিয়ে ব্যাকরণগুলো আগে করানোর চেষ্টা করছি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। দেখো, এটা বলছে নিম্নরেখা পদটি কি হবে? তপনের, দেখো র বিভক্তি রয়েছে, এটা হবে সম্বন্ধ পদ। র বিভক্তি থাকলেই যে সম্বন্ধ পদ সব ক্ষেত্রে হয় তা নয়, কিন্তু এখানে হবে। পরে এগুলো নিয়ে ছোট ছোট ক্লাস দেব। যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদে বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তাকে বলা হয় কর্মধারয় সমাস। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। এই যে কৃত্তিবাস, এই কৃত্তিবাসটা কোন পদের মধ্যে পড়বে? কোন সমাসের মধ্যে পড়বে? এটা হবে কৃত্তিবাস, অর্থাৎ কৃত্তিবাস যার, বাস বলতে এখানে বসন বা পোশাকের কথা বলছে, তো এটা হবে বব্রী সমাস। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকি ঘষত, বাক্যটি কোন? দেখো, যারা ওস্তাদ তারা বলেছে, এটা জটিল বাক্য, যখন এরকম দেখবে অবশ্যই জটিল বাক্য হবে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এটা অর্থগত দিক থেকে কিন্তু প্রশ্নবাচক বাক্য এখানে লেখা আছে, প্রশ্নবাচক বাক্য হবে এটা। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো, দেখো তাকে টিকিট কিনতে হয়নি, তার মানে তাকে অর্থাৎ তার টিকিট কিনতে হয়নি, টিকিট কেনা হয়নি, অর্থাৎ তার টিকিট তিনি টিকিট কেনেননি। তাকে টিকিট কিনতে হয়নি, এটা হবে তিনি টিকিট কেনেননি। কারণ কেনা হয়নি যদি বলি তাহলে তো আবার সে কর্তৃবাচ্যটা তো আর হলোই না, এটা অন্য বাচ্যই থেকে গেল। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। দেখো, বিভক্তি এবং অনুসর্গ, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে, এ কে তে এগুলো কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের অবশ্যই নিজস্ব অর্থ আছে। আর বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে পদে পরিণত করে, অনুসর্গ নিজেই একটি পদ। মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, মন্দিরে বলছে কারক বিভক্তি, মন্দিরে কোথায় দিয়ে প্রশ্ন করলে অবশ্যই অধিকরণ কারক হবে, এটা বিভক্তি এ বিভক্তি। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের, হাট বাজার হাটো বাজার। মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাস, মেঘে ঢাকা। দেখো, মেঘে ঢাকা এটা কিন্তু হবে অলোপ তৎপুরুষ সমাস হবে, ঠিক আছে। এটা মেঘের দ্বারা ঢাকা, মানে মেঘের দ্বারা ঢাকা বোঝায়, এটা করণ তৎপুরুষের বোঝায়, কিন্তু এটা অলোপ হবে যেহেতু সমস্যমান পদের বিভক্তি কিন্তু লোপ পায়নি। বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। দেখো, বিধেয় প্রসারক যদি বলি রাম মাঠে ক্রিকেট খেলছে, এই যে মাঠে ক্রিকেট খেলছে কিন্তু মূল বিধেয় কিন্তু সমাপিকা ক্রিয়াপদই কিন্তু মূল বিধেয় হয়। তাহলে এখানে যে ক্রিকেট, মাঠে, এগুলো মানে সবগুলো যদি ধরো তাহলে সবগুলো কিন্তু এটা বিধেয় প্রসারক। দেখো, কর্তৃবাচ্য কাকে বলে? কর্তৃবাচ্য যখন কর্তা প্রধান হয় এবং ক্রিয়া কর্তার অনুগামী হয় তখন কিন্তু সেই বাচ্যকে কর্তৃবাচ্য বলবো। তারা স্বপ্ন দেখতে পারলো না, ভাব বাচ্যে পরিবর্তন করো। তারা থেকে তাদের আর স্বপ্ন দেখা হলো না। অলোপ সমাস কি? অলোপ সমাস হচ্ছে সেই সমাস অলোপ, অর্থাৎ লোপ পাবে না, ঠিক আছে। কি লোপ পাবে না? বিভক্তি লোপ পাবে না। যখন সমাসবদ্ধ পদে সমস্যমান পদের বিভক্তি লোপ পাবে না তখন আমরা বলবো কিন্তু অলোপ সমাস। যেমন ধরো মায়ে ও ঝিয়ে, ঠিক আছে, এখানে কিন্তু বিভক্তি লোপ পায়নি। সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে
পরিবর্তন করো, সে তখন যেতে অপারগ। হ্যাঁ, তাহলে কমপ্লিট হয়ে গেল এটা।